السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون. صدق الله المولانا العظيم. ডাকসুর যে নির্বাচন হইল, সেই নির্বাচনে শিক্ষার্থীরা তারা এটা প্রমাণ করে দিয়েছে যে ইসলামের দেশ, এটা মুসলিমের দেশ। এখানে যারা ইসলামের কথা বলে, যারা মুসলিমদের অধিকার নিয়ে কথা বলে, তাদেরকেই আসলে নেতা হিসেবে সকলে দেখতে চায়। ঠিক সেভাবেই তারা একজন মনোনীত করছেন, একজন মুসলিম যার মুখ থেকে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, কোরআন আয়াত বের হয়। ছাত্র শিবিরের একজন কর্মী, সকলে তাকে ভোট দিয়ে 14,000-এর মতো, 14,000-এর বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিপুল সমর্থনে এর আগে কেউই ভিপি হতে পারে নাই। উচ্ছ্বসিত জনতা বাংলাদেশের সকলেই এটা তারা খুশি হয়েছে যে ইসলামের কথা বলতে পারবে এরকম একজন আমাদের প্রার্থী আমাদের সামনে দাঁড়িয়েছে। কিছু একটা হবে বাংলাদেশের মধ্যে। যেটা বলতে চাচ্ছি আয়াত তেলাওয়াত করে, এই আয়াতের মধ্যে বলা আছে যারা হিজরত করে আল্লাহ তাআলার জন্য মিন বাদি মা যুলিমু, জুলুমের শিকার হওয়ার পরে হিজরত করা। এখানে হিজরতের অর্থ হচ্ছে নিজের এলাকা ছাড়া হতে পারে, নিজের ঘর ছাড়া হতে পারে, অথবা যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য তাদেরকে দাবিয়ে রাখা, তাদেরকে কথা বলতে না দেওয়া, তাদের ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা, তাদের ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র ইত্যাদি বলে বলে তাদেরকে দাবিয়ে রাখা, যেন তার মাথা চারা দিয়ে উঠতে না পারে। এটাও হতে পারে, এটাও জুলুমের শিকার। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামে কত আলোচনা, এরা হচ্ছে রক্কাটে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে। এরা যে নেতা হবে এটা তারা কোনো কোশ্চেন কালো ভাবে নাই, চিন্তা করে নাই। আল্লাহ তাআলা বলছেন যারা যেই মাটিতে, যেই ভূখণ্ডে বা যেই গণ্ডির মধ্যে নির্যাতিত হয়, মানুষের কথাবার্তায় মানুষের দোষারোপ করা, মানুষের অপবাদ দেওয়া, আমি সেই জমিনে তাদেরকে সুন্দর বাসস্থান করে দেব। আল্লাহ তাআলা বলছেন সেই জমিনে আমি তাদেরকে সুন্দর বাসস্থান করে দেব। এই আয়াত পুরাপুরিভাবেই যারাই নির্যাতিত হয়েছে তাদের ব্যাপারেই এটা ব্যবহার করা যায়। এই আয়াতটা যারা হিজরত করে জুলুমের শিকার হয়ে, অর্থাৎ যারা হিজরত করে জুলুমের শিকার হয়ে এইভাবে যারা হক কথা বলতে পারে না, নিজের ঘরে বলতে পারে না, বা সমাজে বলতে পারে না, রাষ্ট্রে বলতে পারে না, কোণঠাসা করে রাখা হয়, তাদেরকে সেই জমিনেই আল্লাহ তাআলা সুন্দর বাসস্থান করে দেওয়ার কথা বলছেন। সুন্দর বাসস্থানের অর্থ কী? সুন্দর ইমারত, বিল্ডিং কায়েম করে দেবেন এরকম না। বাসস্থান মানে তারা সেই দেশে, সেই ভূখণ্ডে, সেই ভূমিতে, সেই এরিয়ার ভিতরে তারা নেতৃত্ব দেবে। এটা দুনিয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা, মানুষের সকলের সামনে মুহূর্তের মধ্যে পরিচিত হওয়া, পরিচিত লাভ করা, এটা আল্লাহ তাআলা দিবেন। আর ওয়ালা আজরুল আখিরাতে আকবার, আখিরাতে তো তাদের প্রতিদান আরও অনেক বড় আছে। ডাকসুর নির্বাচনে যিনি বিজয় লাভ করছেন তিনি শিবিরের একজন কর্মী। অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে যেটা আশা করলাম না, কিভাবে এটা হইল। একটা তার নামে পোস্ট করা হয়েছে যে যখন সে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন সাংবাদিকেরা প্রশ্ন করছে যদি আপনি ডাকসুর নির্বাচনে আপনি যদি ভিপি হতে পারেন তাহলে আপনার ইচ্ছা কি, আপনি কি করতে চান? তো এই সাদেক ভাই তিনি বলছিলেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামের একটা জাগরণ, নারায়ে তাকবীরের স্লোগান আমি উচ্চস্বরে দিতে পারি, সেটা আমি প্রচলন ঘটাবো, অর্থাৎ নারায়ে তাকবীরকে জোরে সরে আমি প্রচার করব। তো সাংবাদিক ভাই সেখানে তিরস্কারমূলক কথা বলছিলেন যে এটা কি আপনি চান্স পাবেন? তো সাদেক কায়েম ভাই মাথা নিচু করে তিনি চলে গেছেন, কোনো কথা বলেন নাই। কে জানতো যে এই সাদেক ভাই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন পাবে, জনগণের সমর্থন পাবে, ছাত্র জনতার সমর্থন পেয়ে এসে ভিপি হয়ে যাবে, লিডার হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মানের মালিক, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা লাঞ্ছিত করার মালিক। সুতরাং আল্লাহ তাআলা কাকে কোন সময় ক্ষমতায় বসাবে, কোন সময় তাকে সম্মান দিবে, এটা আল্লাহ তাআলার জানা আছে। এই জন্য কোনো মানুষের ব্যাপারে আমাদের অগ্রিম ভবিষ্যৎবাণী করা ঠিক নয়। কে কোন দিন কীভাবে উঠে যাবে
আপনি টেরও পাবেন না, আপনি চিন্তা করতে পারবেন না। তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তিনি উত্তীর্ণ হয়েছেন, তাকে আমরা মুবারকবাদ শুভেচ্ছা জ্ঞাপন করি। কারণ শিক্ষার্থী যখন ইসলামের কথা বলবে তখন মূর্খরা সে কথাকে অবশ্যই গ্রহণ করবে, আর শিক্ষার্থীরাই যখন নাস্তিকতার কথা বলে, শিক্ষার্থীরাই শিক্ষক হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে যখন নাস্তিকতার কথা বলে, বিভিন্ন প্রযুক্তির কথা বলে, ইসলামকে হেয় করে, কোরআনের বিজ্ঞানকে অস্বীকার করে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কথা বলে, তখন জনতারা আর গোমরা হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আর যখন শিক্ষার্থী শিক্ষক তারা যখন ইসলামের কথা বলবে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কথা বলবে যে হ্যাঁ অবশ্যই তারা বিদ্যমান আছেন, তখন জনতার বুঝতে, জনতার মানতে সেটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের পদচারণা যা নতুন করে আবার শুরু হয়, এ আশাবাদী, এ আশা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।